প্রথমত আমাদের ধর্মের নাম কি বলুন তো? সনাতন ধর্ম। সনাতন ধর্ম, ঠিক আছে। আগে অনেকে হিন্দু বলতো, এখন সনাতনটা এসছে সনাতন। আর আর আমাদের ধর্মগ্রন্থের নাম কি বলবো বলো, বলুন। ধর্মগ্রন্থের নাম আর কি বলে যাচ্ছি আমরা, আমার ওইসব ধর্ম আমরা থাকি না, সত্যি কথা বলছি। হ্যাঁ, ধর্মের গ্রন্থ দিয়ে আমরা থাকি না। ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদ অখিল ধর্মমূলম। এইগুলো আমাদের ছোট ছোট করে এই জন্যই দেওয়া আছে। আমাদের 33 কোটি দেবতা কি আছে, ভগবানকে, ঈশ্বরকে, রামের জীবন কি ছিল, কৃষ্ণের জীবনে সত্যি কি রাধা ছিল? চর্চা করি না, কৃষ্ণের জীবনে রাধা ছিল জানেন? অত আমরা চর্চা ছিল না, পরিষ্কার কথা বলছি, ছিল না রাধা। আমরা হয় কিন্তু তো এইগুলো জানতে হবে, না হলে তো ধর্মে আপনি যদি না জানেন, আপনার সন্তান হচ্ছে আমরা হিন্দু, আমরা না হিন্দু তো পরিষ্কার আমরা মানি। আর কি বলো, এটা বাংলা আছে তো, ঠিক আছে, এটা দিলে ঠিক আছে। দেখুন, ধর্ম না জানলে আপনার সন্তান ধর্ম জানবে না, আর সন্তান না জানলে আজকে দিনে দিনে বৃদ্ধাশ্রম বাড়ছে, হ্যাঁ কি না? সংস্কার নেই বলে। যদি ধর্মের সংস্কার থাকতো তাহলে এত বৃদ্ধাশ্রম হতো না দিনে দিনে, বুঝছেন? আর ধর্ম যে রক্ষা করে তাদের ধর্ম রক্ষা, মানে সে তার অস্তিত্ব রক্ষা হবে, আর যারা ধর্ম রক্ষা করবে না তাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। সোজা কথা একদম। হিন্দু সমাজ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, তাই তো দাদা? ধর্মকে যদি আমি রক্ষা করি তবেই তো আমার ধর্ম রক্ষা করবে। আমি কিছু ধর্মের জন্য করবো না, কিন্তু আমি ধর্মে খালি আমি বলবো হিন্দু হিন্দু, কিন্তু ধর্মের কিছু জানি না, ধর্মকে কিছু কালচার করি না। সমস্যা আমাদের যে মূল ভিতগুলো আছে না, যে বয়স্ক লোকরা, মা বাবা, পিতা মাতা, তাদের গুরুদেবরা, এরাই ধর্মকে ভ্রষ্টাচার করছে বেশি করে। কোথায় গো? গুরুদেবরা ধর্মকে অনেক অপব্যাখ্যা করছে তো, অবশ্যই নিজের স্বার্থ মতন। সমস্যা হচ্ছে। কিন্তু আমরা সেইটাকে যাতে সত্যটাকে মানুষ প্রচার করতে পারে তার জন্যই করছি। আমরা যে লিফলেটগুলো দিচ্ছি না, ওনাকে একটা লিফলেট দাও। নিয়েছেন? মন্দিরে যাবো ভাবছিলাম। আমাদের ধর্মগ্রন্থ কি আছে, আমাদের রামজির ইতিহাস কি আছে, কৃষ্ণ কি, কৃষ্ণ কে ছিলেন, ভগবান কে, দেবতা কে, এইসব লিফলেটগুলো আপনাকে যেটা দিলাম না ওটা পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার বাড়ি কোথা? আপনি কি কোনো আশ্রমে আছেন? মানে এমনি সাধারণ গৃহস্থ আছেন, মানে সাধারণ গৃহস্থ আশ্রমে আছেন, তার সঙ্গে ধর্মের পালন করছেন? দাদা আমার সাথে, আপনার এটা পরিচয়টা দিয়ে যাবেন। আমার সাথে একজন প্রতিনিধি সবাই ছিল রাতে, উনি সকালে এসেছিল। আপনার এটা নাম্বারটা দিয়ে যান, আমাদের যোগাযোগ রাখুন। আমাদের শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন গীতায়? আপনি কোন নাম করেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রে হরে রাম, রাম 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 হরে হরে। এটা তো আপনার গুরু দিয়েছে। আচ্ছা, কৃষ্ণজি কি বলছেন পড়েছেন গীতা? সর্বধর্ম পরিত্যাজ্য মামাকাং শরণং। না, গীতায় নাম বলছি আমি আপনাকে, ওম নাম করতে বলছি। ওম ইতি একক্ষরম ব্রহ্ম ব্যায়ানম মা মনুস্মরণম ইয়ে প্রাতি যজ্জম দেহম সয়তি পরম গতিম। মানে যিনি ওমের নাম জপ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম গতি লাভ করেন, মুক্তি লাভ করেন, যেটা আপনাদেরও উদ্দেশ্য, তাই তো? তাহলে আমি কৃষ্ণের নাম করছেন, মানে কৃষ্ণ যেটা বলে গেছেন সেটা কিন্তু আপনি পালন করছেন না, আপনার গুরু যেটা বলেছেন আপনি সেটা পালন করছেন। এটা একটু ডিপলি ভাবুন, এটা কিন্তু একদম আছে, আপনি শ্লোকটা পেয়ে যাবেন, খুঁজুন, গীতায় আছে। তাহলে এবার আর একটা কথা, আপনি যদি ওমের জপ করতে থাকেন সঠিকভাবে না, আপনার শারীরিক প্রবলেম, আপনার মানসিক বুদ্ধি, শান্তি, এগুলো চলে আসবে। কিন্তু এটা কিন্তু একদম বাস্তব, এটা গবেষণা হয়েছে। ওম নিয়ে বিশাল বড় সায়েন্টিস্টরা গবেষণা করেছে লন্ডনে, ঠিক আছে? 2000 পুরুষ আর 2500 মহিলাকে নিয়ে পুরোপুরি হয়েছিল, গবেষণা হয়েছিল। তাদের 1 বছর টানা করিয়েছে, তাদের 1 বছর টানা করিয়েছিল, শুনুন না, তার ফলে তাদের রোগ সেরে গেছে, মানে ওষুধের থেকেও কাজ হয়েছে বেশি। তো আপনি দেখুন, একটু বিচার বিবেচনা করুন, করে দেখুন। হরে কৃষ্ণটা কিন্তু মন্ত্র না, এটা একটা শ্লোক, কিছু নামকে মিলিয়ে দিয়ে এটা করা হয়েছে। কাজে লাগে, কিন্তু আমরা তো হরে কৃষ্ণ মানে কৃষ্ণের মতন হতে বলছে না। কৃষ্ণ যেটা করেছে আমরা করব। কৃষ্ণ যুদ্ধ করতে বলেছে, লড়াই করতে বলেছে। মানে যখন শুনুন, যখন অধর্ম হচ্ছিল তখন বলছে তোমরা লড়াই করো অর্জুন। ঈশ্বর পরমেশ্বর শ্রীকৃষ্ণ না, আমরা ওমের অর্থ কি? ওম কি?